এ চয়ন, ভ্যানের জায়গায় পাম্পটাম আছে কি দেখিলে? হ্যাঁ অঙ্কুশ ভাই আছে। এ চয়ন, থাম থাম থাম। চয়ন, মালিককে তো বলে হলো না কোন চেম্বারে ইট খামাল দিতে হবে। চ চ তাহলে জিজ্ঞেস করেছি চ। তুই তো জানিস, তাহলে চ। এ সায়ন, এই হোটেলে কাজ করে কোনো লাভ হচ্ছে না। আজকে অঙ্কুশটা তো আসলো না। অঙ্কুশটা কই? হ্যাঁ, একটু ঠেলাস তো। পায়ে যা ব্যথা না, তার এই খেটি খেটি মরে গেলাম। শাহিন ভাই চলে আসছি শাহিন ভাই। ও তোরা চলে আসছিস? আমি আসতাম না, মালিককে তো জানো কি খারাপ, তার লেগে আসতে হলো আমাকে। মালিক কই গো? মালিককে আমি দেখতে আসিনি, ওর লেগেই তো আসতে হলো আমাকে। আর মালিক দেখে তো ভাটার ঘুম বুঝেছে। চয়ন, মালিক আর খোলতে গেছি, চ হেলা মারে। মালিক দাঁড়ান, মালিক দাঁড়ান, মালিক দাঁড়ান। মালিক অঙ্কুশ ডাকছে তো। জানো তো তুমি, ওসব ছোটখাটো লোকদের আমার কথা শোনার টাইম নাই, বুঝলা তো? বিকেলে 12টা গেল, 7:30 মাল করে বিদেশে পাঠাবে, ঠিক আছে তো? বুঝতে পারছো? তুমি তো জানো ওইসব চাকরদের কথা শোনার টাইম নাই আমার, বুঝলা? কিন্তু আমাদের সবারই কথা শোনা দরকার। হচ্ছে দেবা রায়, ওইরকম ছোট লোকদের কথা আমি করি না গ্রাই। আমার উপরে বেশি যাও চাকরি আমি এখনই কেন। ঠিক আছে চলেন পিক্সেলের মালগুলো দেখি কি। চয়ন, আমরা যা ভেবেছিলাম তাই তো হলো না। তাহলে রাতে তুই আর আমি টাকাটা মালিকের সাথে কষ্ট করে চেয়ে নিয়ে চল চল। হ্যাঁ মালিক, এইটা তুমি এই ইটটা ওইখানে পাঠাবে বলছো? না না, তুমি ওই দেখো গাদায় 4 নম্বর ইট আছে, ওই ইটটা পাঠাবা, ঠিক আছে? না, এই ইটটা একমাত্র যাবে, দেখবে যে যেখানে ধনী পরিবার বাস করবে সেই জায়গাটাই এই ইটটা যাবে, তাছাড়া অন্য জায়গায় কোনো জায়গায় যাবে না এই ইটটা, ঠিক আছে তো? যদি এই ইটটা আমরা যদি পাঠাই তাহলে আমাদের ওই গরিব লোকের কাছে কতটুকু লাভ হবে বলো, তুমি বলো। কিন্তু মালিক আবার সে কিন্তু দেখবা তুমি একবার আমি ঠিক আছে মালিক, আপনার কথায় 4 নম্বর ইটটা পাঠাছি। ঠিক আছে, তুমি এবার আমার কথায় এসছো। ঠিক আছে, আমি এখন বাড়ি যাব, তুমি কালকে সকালের মধ্যে ইটটা ওই বাইরে পাঠাতে হবে। ঠিক আছে মালিক, কাল সকালের মধ্যে ইট পৌঁছে যাবে। চলেন তাহলে অফিসে যাই।